হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও। তো এই ভিডিওটা হলো আমি আজকে রান্না করেছিলাম ডালের বড়ার রসা, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ডালের বড়াটা প্রথমে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডালটা যখন একটু সময় ভিজিয়ে রাখার পরে তারপরে আমি এটাকে কাঁচামরিচ দিয়ে ডালটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মিক্স করে এরকম বড়া আকারে ভেজে নিচ্ছি। একদম বড়ও না, আবার একদম ছোটও না। প্রথমে একটু নিভা জালে, তারপরে একটু জাল বাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেবেন সুন্দর করে। আর তারপর এটাকে আমি রসা করার জন্য এর মধ্যে তেলের মধ্যে আমি সাদা জিরে সম্বার দিয়ে গরম মশলা দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলু দিয়েছি। আলুটাকে ভালো মতো ভেজে নেব একদম লাল লাল করে। এর মধ্যে আমি তেজপাতাও দিয়েছিলাম আর এলাচ আর দারচিনি। তো আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মশলাটা রেডি করে নিচ্ছি। তো মশলার ভিতরে আমি দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচামরিচ বাটা আর হলো জিরা বাটা, লবণ। তো আমার আলুটা প্রায় ভাজা হয়ে আসছে। আলুটাকে আমি একদম লাল লাল করে ভেজে তার মধ্যে আমি মশলাটাকে একটু জলে গুলিয়ে তারপরে দিয়ে দেব। এই তো আমার আলুটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা। তো আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একদম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একদম ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দেব। জল দিয়ে তারপরে যখন একদম ফুটে আসবে তখন আমি এর মধ্যে বড়াটা দিয়ে দেব। বড়া রসা রান্না করা কিন্তু বেশি একটা ঝামেলার কাজ না। ঝামেলাটা শুধু ওই বড়াটা ভাজাটাই যতটুকু সময় লাগে, তাছাড়া রসাটা তৈরি করতে অত বেশি সময় লাগে না। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এটা ট্রাই করে দেখতে পারেন। একদম নর্মাল, অনেক সময় ঘরে মাছ মাংস থাকে না বা ডিম থাকে না, তখন কিন্তু আপনারা অনেকে কিন্তু ইচ্ছা করলে এটাকে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। তো আমি যে আলুটা ভেজেছি তার আগে আপনারা পেঁয়াজ রসুনটা ভেজে তার ভিতরে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু আপনারা এই ঝোলটা করতে পারেন। আবার আলু ভেজেও এই ঝোলটার ভিতরে দিতে পারেন, কিন্তু আমি তো নিরামিষ করছি তাই আমি নিরামিষভাবেই দেখাচ্ছি। তো আপনারা যদি কেউ পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান সেভাবেও করতে পারেন। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। আর আমার রান্নাটা একদম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। আর অনেক সময় শুধু মানে পেঁয়াজ রসুন বা অন্যান্য কিছু ভালো লাগে না, তো এইভাবে নর্মাল খেতে ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা।